কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম মৃত্যুবরণ করেছে গতকাল। তার জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার যে চাঁদাগাড়ার মাঠটি রয়েছে ঠিক সেখানেই। এখানে দেখছি আমরা হাজার হাজার মুসল্লিরা এই জানাজার নামাজে অংশ নিয়েছে। গতকালকে মুফতি আমির হামজা কুষ্টিয়া সদর ৩ আসনের যিনি বাংলাদেশ জামায়াত থেকে মনোনীত প্রার্থী তাকে হত্যার হুমকির প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল হচ্ছিল। সেই মিছিলটি কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বের করা হয় এবং সেখানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম এবং সেখান থেকেই বজ্রকণ্ঠে গণমাধ্যমের সামনে বক্তব্য রাখেন এবং সেখান থেকে লম্বা মিছিল নিয়ে তারা কুষ্টিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিঙ্গার মোড়ে যে জড় হয় সেখানেই সমাবেশ দিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সে সময় অসুস্থ হয়ে গেলে দ্রুত তাকে তার নেতাকর্মীরা উদ্ধার করে কুষ্টিয়া শহরের হার্ট ফাউন্ডেশন নামে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর থেকে জেলায় শোক নেমে এসেছে এবং নেতাকর্মীদের মধ্যেও শোক নেমে এসেছে, জেলার সর্বস্তরের মানুষের মধ্যে শোক নেমে এসেছে। গতকালকে তার একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে তার গ্রামের বাড়ি গোলাপনগরে, অর্থাৎ ধানমারা উপজেলার গোলাপনগরে গতকাল রাতেই একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা দেখছি আজকে সকাল ৯টার দিকে কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া মাঠে এখানে হাজার হাজার মুসল্লিরা জড়ো হয়ে এখানে একটি জানাজার আয়োজন করা হয়েছে। এরপরে আরেকটি জানাজার ব্যবস্থা করা হয়েছে তিনি যেখানে থাকতেন এবং আমরা জেনেছি যে মিরপুর উপজেলার যে ফুটবল মাঠটি রয়েছে ঠিক সেখানে জানাজা করানো হবে এবং একটু জানিয়ে রাখি যে এই অধ্যাপক যিনি কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হাশেম তিনি পুরাদহ ডিগ্রি কলেজের অধ্যাপক হিসাবে দীর্ঘদিন ধরে দায়িত্বরত ছিলেন। এই জেলায় তিনি শিক্ষক হিসাবে পরিচিত, সমাজসেবক হিসাবে পরিচিত এবং রাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচিত ছিলেন। পরিচিত এই মুখ, এই কণ্ঠ নিভে গেল গতকাল এক প্রতিবাদী মিছিলে এবং আমরা দেখছি যে জানাজার নামাজ কিন্তু শেষ হয়েছে। এই জানাজার নামাজ শেষে মুসল্লিরা কিন্তু তাকে এক নজর দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে এবং তাকে দেখার জন্য কিন্তু একে একে সবাই ছুটে আসছে। আমরা সেই চিত্র দেখছি। এই ছিল কুষ্টিয়া জেলা আমিরের জানাজা থেকে সর্বশেষ খবর। বিদ্যুৎ খন্দকার, এনটিভি অনলাইন, কুষ্টিয়া।